আমার জিয়ারকান্দি ৩ নং ওয়ার্ডে আমি নির্বাচন করার লেগে আমরা যদি সবাই আমাকে বলেন বা নির্বাচন করার লেগে আমি নির্বাচন করবি। আমার সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেহেতু জামাল হোসেন জিয়ারকান্দি ঐক্যের জন্য ডাকিয়েছে, সবচেয়ে বড় কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু তৃণমূলে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নৌকা নিয়ে আসছে, নৌকার বাহিরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এখন কিন্তু আমাদের জিয়ারকান্দি কোনো চেয়ারম্যান নাই। আমি আজকে যেহেতু জামাল ব্যক্তিগত পোষণ করেছে সেই জন্য আমি বলবো না, তবে নৌকা জন্য হয়তো ভাতিজা সারোয়ার তলে চেষ্টা করে, আমার লগে যোগাযোগ নাই। আমিও টুকটাক চেষ্টা করতেছি নৌকা আনার লাগে, আমার বাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তবে 3 জনের মধ্যে যে আনতে পারে, হ্যাঁ, তার জন্য সবাই থাকবেন গ্রামে ইজ্জত ধরে রাখার জন্য। আর সবচেয়ে আমার অনুরোধ থাকবে সেটা আমাদের ওই যে আমার ভাতিজা আলমগীর কইল যে বড় গ্রাম ঝামেলা বেশি। সোলাকান্দি একটা গ্রাম, একটা ছোট্ট গ্রাম, তারা কিন্তু সর্বদিকেই ক্ষমতা থাকে ঐক্যের কারণে। হ্যাঁ, শিয়ালে একটা ডাক দিলে হউ করে ওঠে, তারা কিন্তু সবাই ঐক্য থাকে, কিন্তু আমাদের মধ্যে ঐক্যটা থাকে না। কিন্তু আমরা কোনো অন্যায় করবো না, কিন্তু কেউ আমাদের উপর কেউ অন্যায় করলে আমরা ঐক্য থাকতে হবে, এটা বিকল্প নাই। তাহলে ইজ্জত সবারই সবসময় বজায় থাকবে, এটা আমি অনুরোধ করবো সবাইকে। আর সাথে সাথে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব সেলিম আহমেদ মেরি, আমাদের উপজেলা চেয়ারম্যান পারভেজ সরকার, আমরা জিয়ারকান্দি মানুষ অক্লান্ত পরিশ্রম করেছি অলরেডি, জীবন বাজিয়ে রেখে। জিয়ারকান্দি ইউনিয়নটা ছিল বিএনপি অধ্যুষিত, কিন্তু এটাকে আমার পশম হারিয়ে গেছে। অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা আওয়ামী লীগ কন্টেস্ট করতে পারি। হয়তো ইচ্ছা করলে এখনো আমরা, সমস্যা নেই, হ্যাঁ, আমরা ইচ্ছা করলে কেউ সেন্টারে বিপুল ভোটে জয় করতে পারবো জিয়ারকান্দি গোপালপুর। সেই পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে। আমরা অক্লান্ত পরিশ্রম করে আওয়ামী লীগ একটা অবস্থান নিয়েছি। তাই আমি মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করছি, মাননীয় এমপি মহোদয়, আপনার জন্য আমরা জীবন বাজি রেখে সেন্টারে ভোট নিয়েছি। হয়তো ওই দিন আমরা লাশ হয়ে হয়তো ঘরে ফিসার সম্ভাবনা ছিল, আমরা ডোন্টরি মনে করে সেন্টারে মোকাবেলা করেছি। 3টা সেন্টারে আমি আপনাকে অনুরোধ করব, এই তিতাসে সুইচ গেট জিয়ারকান্দি ইউনিয়ন জিয়ারকান্দি গ্রামটা, এই সুইচ গেটটাকে আপনি মূল্যায়ন করবেন। জনাব পারভেজ সরকার, আপনার জনপ্রতিনিধি, আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি জিয়ারকান্দি গ্রামটাকে মূল্যায়ন করবেন, তাহলে সারা তিতাস আমরা কাঁপিয়ে রাখবো ইনশাল্লাহ। সভা আমরা এখানে দেখেছি, আপনাদের মতামত আমরা শুনেছি, আমাদের মতামত আপনারা শুনবেন। সবকিছু পর্যালোচনা করে একটা সিদ্ধান্তের মধ্যে আমরা যাব। এখানে অনেক কিছু অনেকে বলবে, এইটা নিয়ে আপনারা কেউ কটূক্তি করবেন না, শুনবেন। শোনার পরে অনেক সময় আছে, 5-6 মাস সময় আছে। নির্বাচন শুরু হবে মার্চ থেকে, প্রথম ধাপ। আমরা হলো 5ম ধাপ, আর তিতাস হলো 4র্থ ধাপ। তার মানে আমরা ডিক্লেয়ার 2 মাস পরে সময় পাবো। অতএব আমরা যেহেতু আগেই শুরু হয়েছে, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই জামাল হোসেনকে, যে অন্তত হাতে সময় নিয়ে আমরা এখানে বসছি, অনেক আলোচনা করার সুযোগ পাবো। যে কথাটা বারবার আসে, তাহলে যে আমাদের জিয়ারকান্দি একটা ঐতিহ্যবাহী গ্রাম, দুধমিয়া সরকার থেকে আরম্ভ করে কলহুদ্দি সরকার, আপনি হাবিবুদ্দিন সরকার, খালেক সাহেব, মনির হোসেন সরকার আমাদের চেয়ারম্যান ছিল। আমাদের এটা গর্ব হওয়ার কথা, এটা আমাদের আমরা গর্ববোধ করি। বৃহৎ নারায়ণদী ইউনিয়নের চেয়ারম্যান আমরা সবসময় বেশিরভাগই আনতাম, কিন্তু 4-5টা গ্রাম নিয়ে জিয়ারকান্দি ভাগ হয়েছে, এর মধ্যে আমরা চেয়ারম্যান আনতে পারি না। আমাদের কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু অনৈক্যের কারণে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। তারপরেও এখন যে প্রবলেমটা দাঁড়াইছে, এটা হলো আমরা এখন দলীয় রাজনীতি করি। এক সময় এই গ্রামটা ছিল বিএনপি অধ্যুষিত, এখন আওয়ামী লীগ 12 বছর যাবৎ আপনার ক্ষমতায়,
অবশ্যই সরকার দলীয় একটা মার্কা আছে এবং মার্কা সিস্টেম করে দিয়েছে শেখ হাসিনা, দলীয় মার্কা ইউনিয়ন পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য নৌকারও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। অনেকে বলে নৌকায় না দেন, হ্যাঁ এটা আমরা বলি নৌকায় না, দলীয় রাজনীতি যদি করি, উন্নয়নের রাজনীতি করতে হলে নৌকাটা আমাদের দরকার। আমিও বলি যে আমি দাউদকান্দি উপজেলার সহ সভাপতি, আলমগীর হোসেন মোল্লা জিন্নাতুল ইউনিয়নের চেয়ারম্যান, আমিও দলীয় রাজনীতি করে আমিও নৌকা চাই যে আমাদের গ্রামের মধ্যে কেউ না কেউ নৌকা আনো, তাইলে আর কোনো ভেদাভেদ থাকবে না, কেউ ঘরে বসে থাকার কোনো সুযোগও থাকবে না, কেউ বলতে পারবে না আমি এই কারণে যাইতে পারতেছি না, দল পোস্ট যাবে গা এই বলতে পারবে না। আর যদি নৌকা যদি না আনতে পারে তাহলে আমিও তো বিদ্রোহী করছি, কিন্তু একটা প্রেক্ষাপট দাঁড়াইছি যে নৌকার মাঝি কেয়ারে দিছি, ওই নৌকার মাঝিটা তো আমাদেরও পছন্দ হইতে হইব, তাই না? পছন্দ হইতেও পারে নাও হইতে পারে। যেহেতু সময় নিয়ে শুরু করছি, ইনশাল্লাহ চুল চেরা বিশ্লেষণ করে ইনশাল্লাহ এবার জেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান, জেরকান্দি গ্রামের চেয়ারম্যান রাখার চেষ্টা করি। আমি মনে করি আমি এবং আলমগীর চেয়ারম্যান আমরা দুজনে এই এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে আমরা সর্বোচ্চ ক্ষমতা দখল করেছি এবং সর্বোচ্চ চেয়ারে অবস্থান করেছিলাম। আমি দীর্ঘ 7 বছর আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। এখন আমি কুমিল্লা জেলাতে, বৃহত্তর পুরা কুমিল্লা জেলাতে উত্তর দক্ষিণে আমি 5 জন মহিলার মধ্যে আমি একজন মহিলা, সেটা হলো কি জেলা পরিষদ সদস্য কুমিল্লা। আরেকটা বিষয় হলো যে আমি দলীয়ভাবে রাজনীতিতে অনেক বছর যাবত করে, সেটা আপনারা জানেন। আমি ছোট কাল থেকে রাজনীতি করি। যখন বাদল রায় নির্বাচন করছে তখন থেকে আমি এজেন্ট হয়েছি। আব্বা যখন তখন রাজনীতি করতো, তখন বাদল রায়ের কাজ করছে, তখন আমি এজেন্ট হয়েছি। তখন আমি বুঝিও না যে আসলে নৌকা কি ধানের শেষ কি সেটা বুঝি না, কিন্তু আমি ঠিকই নৌকার এজেন্ট হয়েছি। তখন থেকেই আমার পথ চলা। আজকে আর অবস্থানে ওখান থেকে চেষ্টা করতে 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 এসে কিন্তু আজকে আমি কিন্তু দলীয়ভাবে একটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছি। আমি মনে করি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একটি মাত্র পোস্ট ছিল গত পিরিয়ডে, সেটা হচ্ছে মহিলা বিষয়ক সম্পাদক। আমি সেই মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 3 বছর। বর্তমানে আবার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে আপনাদের দোয়ায়। গত 1 তারিখে, আজকে কত তারিখ? 8 তারিখ, এই মাসের 1 তারিখে আবারও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই জেলা কমিটিতে আপনাদের দোয়ায় আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছি। তো এটা আমি মনে করি যে আপনারা অনেক গর্ব করেন আমাকে নিয়ে। সেটা গর্ব করার আমি সবসময় ফিল করি যে আপনারা আমার জন্য দোয়া করেন, বিদায় আজকের অবস্থায় আমি চলে গিয়েছি। আজকে যে উদ্দেশ্যে তারা এখানে ডাকাইছে যে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে, আমি চাইব যে জিয়ারকান্দি এবং জিয়ারকান্দি ইউনিয়নে, জিয়ারকান্দি গ্রামে যদি কেউ নৌকা আনে সেটাও আমি সবচেয়ে বেশি খুশি হবে এবং আমি সেভাবে কাজ করব। গত পিরিয়ডে আমি কাজ করতে পারি না, সেটা আলমগীর চেয়ারম্যান ব্যাখ্যা করে গেছে। আমি একজন জেলার নেত্রী হয়ে তো আমি নৌকার বাইরে যেতে পারি না, তারপরেও কিন্তু অনেক কাজ থাকে যে যাওয়া যায়, যেটা আমি আজকে সবার সামনে বলতেছি যাওয়া যায়। কিন্তু যেদিন মনোনয়নপত্র ক্রয় করবে, সম্ভবত মাধু কাকা গিয়েছিল আমার বাসায়। মাধু কাকা মাওলানা সরকার চাচাকে নিয়ে আমার বাসায় গেলেন। যেদিন যেমন একটা ঝামেলা হয়েছিল, যাওয়ার পরে উনি কিন্তু কখনো, আমার বাবা যখন মারা গেছে আজকে কিন্তু 29 বছর, মানে 30 বছর রানিং, বিষয়টা কিন্তু অনেকেই অবগত আছেন, সবাই অবগত আছেন। কষ্ট তো আমাদেরও আছে না? তারপরেও এই 30 বছরে কি এই সমস্যার কি সমাধান কেউ করছে? যেহেতু করে নাই, যেহেতু মাধুমিয়া কাকাকে নিয়ে যেহেতু উনি আমার বাসায় গেছে, তাহলে এখন আমার আর কোনো বলার থাকে না। উনি আমাকে গিয়ে বললেন যে 2টা কথা বলবো। বললাম যে বলেন। উনি বললেন যে আমার ছেলের নির্বাচন করবে সারোয়ার, তুমি দোয়া করো। আমি বললাম যে ঠিক আছে, অবশ্যই আমি দোয়া করি। তবে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলতে পারি যে সেটা যেহেতু আপনার বাসায় আসছেন, আপনি প্রথম যে, আজকে আমি এইটাই বলে দিলাম যে আপনি প্রথম যে আপনি বাড়ি নিয়ে বসবেন, আপনার বাড়িতে নিশ্চয়ই 8-10 জন লোক আছে, সেই 8-10 জন লোককে নিয়ে আপনি বসে পরামর্শ করবেন যে কি করবেন। করার পরে আপনি যেহেতু নয়াগাঁও ওয়ার্ডে যারা আছে, মালগাঁওয়ের সামনে আছে, নয়াগাঁও ওয়ার্ডে যারা আছে, যেহেতু আমরাও নয়াগাঁর, তখন আপনি আমাদেরকে নিয়ে বসবেন যে
আপনারা যখন এক হইবেন, আপনাদের আমি নাম বলে দিচ্ছি, আজম খান কাকা আছে, সালাউদ্দিন সরকার আছে, মকবুল কাকা আছে, মাহবুব ভাই আছে, এমন যারা আছে আপনাদের 8 জন, তাদেরকে নিয়ে নওগাঁ আসবেন, আমিও নওগাঁ থাকবো। তখন নওগাঁ নিয়ে আমরা বসবো, বসার পরে নওগাঁর মানুষের মতামত নিয়ে আমরা সারা দিয়ারকান্দির মানুষের সাথে বসবো, তারপরে আমরা অন্য গ্রামে যাব। উনি বলল ঠিক আছে, আমি তোমার কথা খুশি হয়েছি। আমি এই কথা বলার পরে ওনারা চলে আসলো। আসার পরে নির্বাচনের মনোনয়নপত্র কিনলো, জমা দিল। নির্বাচন পর্যন্ত, আগের দিন পর্যন্ত কোনোদিনও আমাদের সাথে একদিনের জন্য যোগাযোগ করেন নাই। আর যে আওয়ামী লীগের যেহেতু ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেট প্লাস তাদের লোকজন প্লাস আমাদের দলীয় লোকজন এবং প্রশাসন প্রত্যেক দিন আমাদের সাথে বসতেছে। এখন কি আমি দলের বাইরে যে কার জন্য যাব, যে আমার ঘরে একদিন আসে নাই? আপনারা বলেন আমাকে, নওগাঁবাসীর কাছে আজকে আমার এটা প্রশ্ন, আমি কি তার পক্ষে যেতে পারি? এবং আমার পোস্ট পদবি কুরবানি দিয়া, আমি পোস্ট পদবি অবশ্যই কুরবানি দেবো, বা আমি তাদেরকে বলতে পারবো, আজকে যদি গ্রামবাসী এক হয়, ঝাড়খণ্ডবাসী এক হয়, তখন হয়তো আমি বলতে পারবো যে দলীয় লোকদেরকে যে আমার তো গ্রাম, এটা আমার জন্মস্থান, আমি আর বাইরে যেতে পারি না, হয়তো আমি নীরব থাকতাম। কিন্তু সে তো আমার কাছে যাই নাই, তাহলে আমি নীরব থেকে কিভাবে? আমি দলীয় কাজ আমার করার কিছু আছে, তাই আমি করতে হয়েছে, আমি করছি। তার জন্য যদি আপনারা আমাকে অপরাধী মনে করেন, আমি অপরাধী। আর আজকে আমি এটাই বলবো যে আপনারা জিয়ারকান্দিতে যে নৌকা আনবেন, তার পক্ষে আমরা কাজ করব সর্বোচ্চ দিয়ে। তারপরও যদি ওই যে পিছনে যে কথাটা বলছি, যেহেতু আমার জন্মস্থান, আমার দলের আগেও জন্মস্থান, তাই জন্মস্থানের আমি সম্মান জানাইয়া আমি, আপনারা যে ডিসিশন নেবেন আমি সেই ডিসিশন আপনার সাথে থাকবো। আর জামালকে আমি বলবো, যেহেতু সে ঢাকাইছে আজকে, তার ডাকে আমরা এখানে এসেছি, সে তার কর্মকাণ্ড চালাই যাবে যাতে নৌকা পায়। তুমি যাতে নৌকা আনতে পারো সেই ব্যবস্থা করবা, এবং আজকে জামাল ছাড়া অন্য কেউ যদি নৌকা আনে, আমি নৌকার পক্ষে কাজ করব। ধন্যবাদ সবাইকে। নাম্বার ওয়ার্ডে আমরা বলছি কি, ঐক্যমতের প্রসঙ্গে যদি যেই হোক ক্যান্ডিডেট, এরা জামাল হোক, আজম হোক, সারোয়ার হোক, বা যে আদার্স আর অন্য হইতে পারে হোক, হইলে যদি আমরা সবাই 3 নাম্বার ওয়ার্ডের সবাই মিলিতভাবে তাকে সাপোর্ট করি, এবং সেই সাপোর্টের ভিত্তিতে আমিও আপনাদের সাথে একমত প্রকাশ করি যে ওইখানে আমরা একমতে এক বাক্যে আমরা সমর্থন করব। কিন্তু কথা থাকে অবশেষে একটি কথা, আমাদের গ্রামে 3টা ওয়ার্ড, 1, 2, 3, আমরা 3-এ বসছি, আরো কিন্তু 2, 3 রয়ে গেছে। এবং আমরা যদি কারো এখন বিদ্বেষ সৃষ্টি করি যে আজম সরকারে আমি সমর্থন করি, জামাল রে করি বা মকবুল রে করি, তাইলে কিন্তু একটা বিদ্বেষ সৃষ্টি হবে। এমন তো হইতে পারে যে আমরা 3টারে নিয়েই একটা আমরা বসার পরে যে আওয়ামী লীগের প্রতীক নিয়ে আসতে পারে, তাইলে সে আওয়ামী লীগের প্রতি খাটবে, এটা ঠিক আছে। এরপরে আবার একটু কথা বলতে হয়, আমরাও বিরোধী করি, যেহেতু বিএনপির দলও তো আসতে পারে, যদি আসে তাহলে আমরাও দল করি, যেহেতু আমাদেরও কিন্তু একটা মতামত প্রকাশ আছে। তারপরও আমরা মেজরিটি পার্সনের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা হইল কি, যদি এই আজকে যে এই ওয়ার্ডে আমরা বসছি, এই ওয়ার্ডে ঐক্যমতের ভিত্তিতে আমরা আশা করি আমাদের দ্বিমত থাকবে না। কিন্তু দ্বিমত থাকবে কোন জায়গায়, যদি কারো স্বার্থের জন্য কেউ তার পক্ষপাতিত্ব করে, এটার জন্য আমরা দ্বিমত করব। সবাই মিললে আমরা যাকে সমর্থন করব, আমরা তার সাথে একমত হয়ে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার সোনাকান্দি চেয়ারম্যান হইতো না। আর গোপালপুরের ব্যাপারটাও এরকমই, আমাদের জিয়ারকান্দির থেকে যতক্ষণ ভোট না যাবে, গোপালপুরও চেয়ারম্যান হবে না। একটা গ্রাম দিয়া আবারও আশা করি আমাদের শ্রদ্ধেয় আলমগীর চাচা আছে, আমি বলবো ওনার পাশনে গেলে আপনাদের লাভ কি জানেন? চেয়ারম্যান বানাইতে পারলে জামাল আমার এই সইটা কইরা দে, একজনের যেন আমাদের জিয়ারকান্দিতে খারাপ, এটা আমার অনুরোধ হল সকলের কাছে। তবে আজকাল যারা উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে তো সকলে মনোযোগ দিয়ে খাটবো। আর যদি আমাদের জিয়ারকান্দি গ্রামের কোনো ব্যক্তি নৌকা যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে যেই বংশেরই হোক, প্রতিহিংসার কারণে অনেক নিচে গিয়েছি,
কেননা যে ওই এই গ্রামে একটু মাতালারা দৌড়ে এই গ্রাম বর্তমান প্রেক্ষাপটে আমরা সর্বক্ষেত্রে দাউদকান্দি এবং তিতাসে আপনারা জানেন যে বর্তমানে 7 হইতে 8 শ্রদ্ধা এই গ্রামে ব্যক্ত করেছে। এখন আপনারা মতামত দিবেন। সর্বপ্রথম মতামত জানাবেন। টাকা লাগুক, পয়সা লাগুক, যা লাগুক সেটা আমরা দেখবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভাইয়ের পাশে থাকবেন। সে কথা বলেই আমার কথা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখানে বসছি একটাই উদ্দেশ্য যে আমি 3 ওয়ার্ডের সব মুরব্বী